যখন আপনাকে দেখতে আসবে, যখন দেখাশোনা হবে, সূরা মুজাম্মিল 3 বার পড়ে কাঁকুয়ে ফুঁ দিয়ে আপনি কাঁকুটা দিয়ে মাথা হাসড়ে আপনি আপনার দেখাশোনার ময়দানে গিয়ে বসেন, আপনার দেখাশোনার জায়গায় গিয়ে বসেন, ইনশাআল্লাহুল আজিজ তাদের সকলকে আপনার পছন্দ হবে, সকলে আপনাকে পছন্দ করবে। এটাই হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, এটা হলো আল্লাহ পাকের কালামের কারিশমা, এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার। আজকে একটা পাওয়ারফুল আমলের কথা বলবো, যে আমলটা যে কেউ করতে পারবে, তবে একেবারে আপনার ধারণাটা পাল্টে যাবে যদি আপনি আমলটা করতে পারেন। আমলটা কি? দেখেন, একটা লাল চিরুনি, কোরআন শরীফের একটা সূরা আছে সূরা মুজাম্মিল, এই সূরা মুজাম্মিল 3 বার পড়ে এই চিরুনির উপরে ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পরে আপনি যদি এই চিরুনি দিয়ে মাথা হেঁচড়াতে পারেন, চিরুনি দিয়ে, আমি আপনাকে বলবো আপনার ধারণা পাল্টে যাবে। শুধু চিরুনি দিয়ে মাথা হেঁচড়াবেন, পরিবর্তন দেখে নেবেন। পরিবর্তনটা কি? আপনার বিবাহ হয় না, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, আপনার ভালোবাসার মানুষ, সে আপনাকে বিবাহ করতে রাজি নয়, আপনাকে বিবাহ করতে চাইছে না, বা আপনার অনেক জায়গায় দেখাশুনো হচ্ছে, বিবাহ হচ্ছে না। ছোট্ট আমল, সূরা মুজাম্মিল 3 বার পড়েন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইত্যাদি ইত্যাদি 3 বার পড়বেন, 3 বার ফুঁ দেবেন। প্রত্যেকটা দিন আপনি এই চিরুনি দিয়ে মাথাটা হিঁচড়ান। আর যে প্রেমিক, যে ভালোবাসার মানুষ, যে গার্লফ্রেন্ড, যে বয়ফ্রেন্ড, যে আপনাকে বিবাহ করতে রাজি নয়, আপনার সাথে সম্পর্ক করতে রাজি নয়, আপনি মাথা হিঁচড়ে শুধু আপনার প্রেমিকের কাছে যান, দেখেন তো আপনার প্রেমিক আপনার বিয়েতে রাজি হয় কিনা। খুবই পরীক্ষিত অমান্তর কথা এটা, কারণ আল্লাহ পাকের কালামের পাওয়ার, তার ক্ষমতা একটা আলাদা আমার আল্লাহ দিয়েছে। আপনি খারাপ, আমি খারাপ, আমরা খারাপ, আপনি আমি আমরা কাজ করতে পারি না, তাই কাজ হয় না। কিন্তু আল্লাহ পাকের কালাম শ্রেষ্ঠ। আল্লাহ পাকের কালাম দিয়ে যদি আপনি কাজ করতে পারেন, পৃথিবীর কোনো তান্ত্রিক, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো গুণিনের বাবার ক্ষমতা নেই আল্লাহ পাকের কালামের কাজকে রুখে দিয়ে দেখাবে। অনেকেই বলেন কালা জাদু, কুবরি কালাম, বান, টোটকা ইত্যাদি করে রেখেছে, কুবরি কালাম করে রেখেছে, কিছু হবে না। আমি আপনাকে বলে রাখি, যত জোরের কুবরি কালাম হোক, আল্লাহ পাকের কালামের কাছে কিছু না, মুহূর্তের মধ্যে কেটে যাবে। যদি আপনার বিবাহ বন্ধ করে রাখে, মাত্র 1 মিনিট সময় লাগবে আপনার বিচ্ছেদ কাটান করতে। আপনার বিবাহ বন্ধন বন্ধ করে রেখেছে, কাটান করতে 1 মিনিট সময় লাগবে। এটা হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, আল্লাহ পাকের কালামের পাওয়ার। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের পিছনে তার সাধনা, তার মেহনত লাগে। বিনা সাধনা, বিনা মেহনতে কোনো কাজ সাকসেসফুল হয় না। বুঝেছেন? তবে শর্ত হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খান। দেখেন আপনার কাজ হয় কিনা। আপনার কাজ 100% হতে বাধ্য হবে। তো সুপ্রিয় দর্শক, তাহলে আপনি আমলটা কবে করবেন, কবে থেকে শুরু করবেন, কখন থেকে শুরু করবেন? সারা সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময়। তবে হ্যাঁ, শনিবার আর মঙ্গলবারটা বাদ দিয়ে করবেন। শনিবার আর মঙ্গলবার এই দুটো দিন বাদ দিয়ে আপনি যে কোনো দিন, যে কোনো সময় সুন্দর করে ওযু করুন, পাক সাফ কাপড় পরুন, পরিষ্কার জায়গায় বসুন, মুখে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দেন,
5 পাঞ্জাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি সামনে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দেওয়ার পরে আপনি এবার 3 বার তওবা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 3 বার। দরুদ শরীফ পড়েন 11 বার। দরুদে ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কবার পড়বেন? 11 বার। 11 বার পড়ার পরেই ইয়া আইয়ুহাল মুজাম্মিল 29 পারা রয়েছে, পুরো সূরাটা একবার পড়বেন আর ফু দেবেন। দ্বিতীয়বার পড়বেন, ফু দেবেন। তৃতীয়বার পড়েন, ফু দেন। ফু দেওয়ার পরে এই চিরুনি বলেন, কাঁখই বলেন, এটাকে নিয়ে আপনি সর্বসময় ব্যবহার করুন। মাথা হিসরান, দাড়ি হিসরান। যে গার্লফ্রেন্ড, যে বয়ফ্রেন্ড, যে প্রেমিক, যে প্রেমিকা আপনার বিবাহেতে রাজি নেই, আপনি এই কাঁখই দিয়ে মাথাটা হিসড়ে আপনি আপনার প্রেমিকের সাথে দেখা করুন। আপনি আপনার প্রেমিকের কাছে গিয়ে সাক্ষাৎ করে আসুন। সে আপনার বিবাহেতে রাজি হবে, সে আপনার জন্য অস্থির হবে, সে আপনার জন্য দেওয়ানা হবে। আর যদি আপনার বিবাহের জন্য বহু জায়গা থেকে লোক আসছে কিন্তু আপনাকে পছন্দ করছে না, আপনার বিয়ে অটোমেটিক ভেঙে যাচ্ছে, আমি আপনাকে বলবো আপনি কাঁখই দিয়ে যখন আপনাকে দেখতে আসবে, যখন দেখাশোনা হবে, সূরা মুজাম্মিল 3 বার পড়ে কাঁখইয়ে ফু দিয়ে আপনি কাঁখুটা দিয়ে মাথা হাসড়ে আপনি আপনার দেখাশোনার ময়দানে গিয়ে বসেন, আপনার দেখাশোনার জায়গায় গিয়ে বসেন। ইনশাআল্লাহুল আজিজ তাদের সকলকে আপনার পছন্দ হবে, সকলে আপনাকে পছন্দ করবে। এটাই হলো আল্লাহ পাকের কালামের মুজিজা, এটা হলো আল্লাহ পাকের কালামের কারিশমা, এটা হলো আল্লাহ পাকের কালামের পাওয়ার। তবে হ্যাঁ, কাজ জেনে কাজ শিখে কথা বলতে হয়। বর্তমান সময় ভাওতাবাজি ছেয়ে গেছে, এতটা পরিমাণ জালিয়াত আছে আপনি ধারণা করতে পারবেন না। চেম্বার নেই, কিছু নেই, ইউটিউবে আপনার কিনা ভিডিও দিয়ে মানুষকে প্রতারিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আমার ভিডিও আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন আমার ভিডিও কাটিং হচ্ছে, আমার ভিডিও থেকে আমার নাম্বার তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে হুজুর বলছে, আমি হুজুর বলছি, পাবলিকের সাথে প্রতারিত করছে, ধোঁকা দিচ্ছে, পাবলিকদের কাছ থেকে টাকা নিচ্ছে। ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওয় সতর্ক করে রেখেছি যে আপনার টোটাল সমস্যা, মানুষ জীবনে তার সমস্যা আসবেই। টোটাল সমস্যার বিষয়টা আমার সাথে আলোচনা করতে গেলে ডাইরেক্ট ভিডিও কল করুন, ভিডিও কল করে আপনি আমার সাথে আলোচনা করুন। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট ফেস টু ফেস সামনে ভিডিও কলে কথা বলুন। আপনি যদি ভিডিও কলে কথা না বলে যদি আপনি কাউকে টাকা দেন, তার জন্য আপনি দায়ী, যে দিয়েছে সে দায়ী, যে নিয়েছে সে দায়ী। তার জন্য আমার চ্যানেল, আমার চেম্বার কোনো দায়ী নাই। তো সব প্রিয় দর্শক, ভিডিও লম্বা চড়া করবো না, আজকেরকার ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করব। সমাপ্ত করার আগে আপনি ছোট্ট আমলটা যদি করতে চান, তাহলে আপনার ওস্তাদ, আপনার গুরু, আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান, ভিডিওটা 10 জনকে শেয়ার করবেন, কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেব। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।